আসসালামু আলাইকুম। আজকে যাব উদয়কাঠি জামায়াতে ইসলামীর একটি প্রোগ্রামকে সামনে রেখে আমি রওনা করলাম। তো আমার সাইকেল নিয়েই আমি সবসময় চলাফেরা করি, সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। তো আপনারা অবশ্যই এই জামায়াতে ইসলামীর প্রোগ্রাম থেকে যে মেসেজগুলো দিয়ে থাকে অবশ্যই তা শোনার অনুরোধ রইল। তো আমি অলরেডি এসে পড়েছি, আমি এখন ঢুকবো। আমরা বিগত 15 বছর, প্রায় 16 বছরের মতন আমরা এরকম পরিবেশ কেন ঘরোয়া পরিবেশেও বসতে পারিনি। যারা বসতে দেয়নি, শোষণের কোনো পরিবর্তন হচ্ছে না, শোষণের হাত বদল হচ্ছে। একদল স্বৈরাচার বিদায় নিয়েছে, আর একদল স্বৈরাচারী কায়দায় ইতিমধ্যেই শহর দখলের ন্যায় হাট বাজার, লিজ, ক্ষেত, মাঠ, ঘাট, ইজারা, যেখানে যা কিছু, বালির মাঠ, এই মাঠ, সেই মাঠ, সবকিছু দখলের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। বন্ধুরা আমার, আগামী দিনে যদি এদের হাতে যদি আবার নেতৃত্ব ফিরে আসে, তাহলে যদি তারাও যদি সেই একই কায়দায় একই চরিত্র নিয়ে আমাদের শোষণ করে, তাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশটাকে মুক্ত করার জন্য যারা জীবন দিল, রক্ত দিল, তাদের এই রক্ত যারা দিল, আর আমরা যদি বসে থাকি, তাহলে কাল কিয়ামতে তাদের কাছে কি জবাব দেব আমরা? এই কারণে আমাদেরকে জেগে উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী শুরুতে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব আপনাকে, আমাকে, আমাদেরকে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত যে পথে, ওই পথ, ওই মতে আমাদেরকে কবুল করেছেন এবং সেই ময়দানে আমরা হাজিরা দিতে পারছি। সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম আমাদের আকায়ে নামদার প্রিয় নবীজি, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ। শুধু ধর্মীয় নেতা নয়, শুধু নামাজ কেমনে পড়বো এই বিষয়ের জন্য আমাদের নবী আমাদের নেতা নয়। আমাদের নবী আমাদের পারিবারিক নেতা, আমাদের সামাজিক নেতা, আমাদের অর্থনৈতিক নেতা, আমাদের রাজনৈতিক নেতা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গার নেতা হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার উপর দরুদ ও সালাম পেশ করছি। মোহতারাম হাজিরিন, কথা আমরা নেতাদের কথা শুনতে এসেছি, আমরা কথা বলতে পারি না। 2-1 মিনিট কথা বলছি। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদের কি জন্য পাঠাইছেন, কি জন্য এই জমিনে বানাইছেন, এইটা একটু বলেন, আমরা সেই জন্য আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কে বলছেন? এখন ইবাদতটা কি শুধুমাত্র নামাজের ভিতরে সীমাবদ্ধ, শুধুমাত্র রোজার ভিতরে সীমাবদ্ধ, না শুধুমাত্র যাকাতের ভিতরে সীমাবদ্ধ? যদি আপনি এই প্রশ্ন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মানুষ বানাইবেন, সে সময় বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ ফেরেশতারা, আমি তো খলিফা বানাইতে চাই। খলিফা মানে দর্জি না, খলিফা মানে আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে যারা প্রতিষ্ঠা করে আন্দোলন করবে, এদেরকে বলা হয় খলিফা। ফেরেশতারা তখন বলছিল, আল্লাহ অনুসকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু, এই জিকির আজকার তাসবিহ এগুলোর জন্য তো আমরা আছি। তার মানে ফেরেশতারা ভাবছিল যে খলিফার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, যাকাত দেওয়া। আল্লাহ বলেন না, খলিফার দায়িত্ব কি শোনো। আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার জাতিকে জানিয়ে দিন, আপনি এবং আপনার জাতিকে আমি পাঠাইছি কি জন্য? মানব রচিত আইনকে বাদ দিয়ে, লেনিনের আদর্শকে বাদ দিয়ে, মার্কেসের আদর্শ বাদ দিয়ে, সবকিছু আদর্শ বাদ দিয়ে একমাত্র কোরআনের জমিনের জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে কইছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল,
উম্মতেরা এই কাজ করবে, আর মুশরিকরা, ফাসিকরা, মুনাফিকরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা না, কিন্তু ওদের শরীরে আগুন জ্বলবে। আমরা দিনের জন্য কাজ করব, সব জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য কাজ করব, সংসদে কোরআন দেওয়ার জন্য কাজ করব, আর ওরা বসে থাকবে না। ওরা ওদের শরীর দিয়ে জান দিয়ে আমাদের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? যদি বিরোধিতার এই মাত্রা দেখে সাহাবা আজমাইন বসে পড়তো, তাহলে বাংলার জমিনে উদয়কাঠি পর্যন্ত ইসলাম পৌঁছতো না, ঠিক কিনা বলে? সাহাবীরা জানতেন মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। সাহাবীরা জানতেন বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। শুধু বাইতুল্লাহ বসে থাকেন নাই, মসজিদে নববীতে বসে থাকেন নাই, তামাম পৃথিবীতে সাহাবারা ঘুরিয়া ঘুরিয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, যদি তোমাদের শুধু তাসবিহের জন্য পাঠাইতাম তাহলে শোনো, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে সবাই আমার তাসবিহ আদায় করে, তোমার অত তাসবিহ আদায় করা লাগবে না। যদি নামাজের জন্য পাঠাইতে তাহলে আল্লাহ ওইটা বলতেন না, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওই তারকা গাছপালা ওগুলোও আমার সিজদা করে, নামাজ আদায় করে। সুতরাং এই দায়িত্ব তোমাদের আছে, তবে তোমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জমিয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করা। আমরা জামায়াত ইসলামী এই দাওয়াতই দিচ্ছি, আমাদের বাপ দাদার কোনো দাওয়াত জামাত দেয় না, ঠিক কিনা? সর্বশেষ কথা, ফরজ হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা। হে উদয়কাঠীবাসী, মানবতাবাসী, যতদিন থাকবো এই থাকবে প্রাণ। প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে জামাতের দাওয়াত আপনার দেওয়া লাগবে না। আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে যেই পদ্ধতিতে কায়েম হবে, ওই পদ্ধতির, ওই ইসলামের দাওয়াত কে কে যেতে প্রস্তুত আছে? হাত জাগাই। লিল্লাহি তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।